সত্যি কথা বলতে কি, জীবনে কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কাজটা হচ্ছে কিছু কিছু জিনিস ছেড়ে দেয়া, যেটার প্রয়োজন আপনার বা আমার জীবনে নেই, এবং যে বিষয়টা আমাকে ড্রেইন করছে, আমার যে শক্তি, আমার যে এনার্জি, সেই এনার্জিটাকে শুষে দিচ্ছে। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো কথা, সেটা হচ্ছে কি করে আমরা অনেক বিষয় একেবারে ছেড়ে দিতে পারি, যার ফলে আমরা আরো অনেক বেশি ভালো থাকতে পারি। 4টা উপায়ের কথা আমি বলবো। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। ঠিক এই মুহূর্তে যেখানে বসে যে সময় আপনি আমাকে দেখছেন, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে কোনো একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত, খুব চিন্তার মধ্যে আছি, ভাবছি যে কোনো একটা বিষয় আমার কন্ট্রোলে নাই, আমার কন্ট্রোল থেকে বেরিয়ে গেল, এবং এই ভাবনাগুলো আসলে আমি ভাবছি নিতান্ত অকারণে। যে সমস্যাটাকে আমি ভাবছি যে ভীষণ সমস্যা, যে বিষয়টাকে আমি অনেক বেশি আঁকড়ে ধরে আছি, সে বিষয়টা আঁকড়ে ধরে না থাকলেও খুব বেশি ক্ষতি আমার হচ্ছে না। আমার যে ভালো থাকা, সেই ভালো থাকাটা আমি থাকতে পারছি শুধুমাত্র এই অল্প কয়েকটা বিষয়, যে বিষয়টা আমাকে ভাবাচ্ছে, যে বিষয়টা আমাকে একটা চাপের মধ্যে ফেলছে, সে বিষয়টাকে যদি আমি ছেড়ে দিতে পারি, তাহলে আমি আরো অনেক বেশি ভালো থাকতে পারি। এখন আসি, আমি কি করে অনেক বিষয় ছেড়ে দিতে পারি। আমাদের জীবনের একটা বড় অংশ চলে যায় অন্যদের সাথে নিজের প্রতিযোগিতা করে। আমরা সোশ্যাল যে ট্রেন্ড চলছে, যে ফ্যাশন ট্রেন্ড চলছে, সেই ফ্যাশন ট্রেন্ডে সেই সামিল হতে চাই। কোন একটা বস্তু, কোন একটা গ্যাজেট সবাই কিনছে, আমিও কিনতে চাই। কোন একটা দামের ফোন অন্য কেউ কিনছে, আমি কিনতে চাই। কোন একটা পার্টিকুলার বস্তু যেটা আমার না হলেও চলে, ছুঁড়ে ফেলে দিতে পারি আমি, কিন্তু দেখা যাচ্ছে অন্যরা সেটা কিনছে, অন্যরাও সেটা ব্যবহার করছে। আমি তাদের জায়গায় গিয়ে পৌঁছানোর জন্য আমি সেই বিষয়টা কিনতে চাই, কিন্তু আমাকে বুঝতে হবে আমি কারো চেয়ে ভালো থাকতে পারি, আবার কারো চেয়ে কম ভালো থাকতে পারি, আবার অন্য কেউ আমার চেয়ে বেশি ভালো থাকতে পারে, আবার আমার চেয়ে কমও ভালো থাকতে পারে। এটা আমাদের মেনে নিতে হবে, এবং যখন আমরা সেই বিষয়টা মেনে নিতে পারবো, এবং হয়তো তখন দেখা যাবে সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখে আমি অনেক বেশি স্ট্রেসড হয়ে যাচ্ছি না, অনেক বেশি প্যানিক হয়ে যাচ্ছি না। তাহলে নাম্বার 1 হচ্ছে অন্যদের সাথে নিজের তুলনাটা বন্ধ করতে হবে। আমি একটা মানুষ, আমি সবাইকে খুশি করতে পারবো না। আমি যখন সবাইকে খুশি করার চেষ্টা করব, তাহলে দেখা যাবে আমার যে আমার যে গোল, আমার যে প্রায়োরিটি, আমার যে নিড, সেটা হ্যাম্পার হবে। আমরা অনেক সময় অনেক বড় বড় জায়গায় বড় বড় হ্যাঁ বলে ফেলি, কিন্তু সেটা হচ্ছে ভিতরে আমাকে প্রচণ্ডভাবে ঠেলতে থাকে না বলার জন্য। কিন্তু শুধুমাত্র অন্যকে খুশি করার জন্য আমরা অনেক সময় হ্যাঁ বলে ফেলি। সেই জায়গাটা আমাদের বুঝতে হবে যে ভেতর থেকে এটা আসলে কখন না, কখন হ্যাঁ। অন্যকে খুশি করার জন্য যখন আমি কোনো কাজ করছি, নিজের ভালো লাগাটাকে বাদ দিয়ে, তখন সেটা আমাকে সবসময় একটা নেতিবাচক অবস্থার মধ্যে দিয়ে ফেলছে, আমাকে একটা চাপের মধ্যে দিয়ে ফেলছে, এবং আমার যে ট্র্যাক, সেই ট্র্যাক থেকে আমাকে ডিরেল করে ফেলছে। সো অন্যকে খুশি করার প্রবণতা মাঝে মাঝে আমাদের বাদ দিতে হবে, এবং কি করে আমরা পোলাইটলি না বলতে পারি, তার একটা ভিডিও আমার তৈরি করা আছে, আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে দেখে দিতে পারেন। এটা অনেক সময় হয় আমরা ভীষণ মাইক্রো ম্যানেজ করার চেষ্টা করি, সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, এবং এতে করে হয় কি আমাদের ভীষণ চাপ তৈরি হয়ে যায়। সেটা হতে পারে অফিসে, সেটা হতে পারে বাড়িতে, সেটা চলার পথে, রাস্তায় সবাই একইভাবে চলছে না কেন, গাড়িগুলো সব একই
ভাবে চলছে না কেন, সবাই খুব সুন্দর করে খাবারটা খাচ্ছে না কেন, সবাই খুব সুন্দর করে অফিসে কাজগুলো করছে না কেন, বা বাড়িতে আমার কাজগুলো ঠিকঠাক করে হচ্ছে না কেন। একটা বিষয় হচ্ছে কি, আমরা সবাই না ভিন্ন ভিন্ন মানুষ। যখন আমরা ভিন্নতাটা মেনে নিতে পারবো, তখন দেখা যাবে আমাদের যে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা, সেই নিয়ন্ত্রণ করার চেষ্টাটা আমরা বাদ দিতে পারবো। ধরেন আমার ঘরে আমি কোথাও খেতে বসছি, আমার সামনে অন্য একজন মানুষ খেতে বসছে, তিনি হয়তো অনেক শব্দ করে খাচ্ছেন, আমি হয়তো ইরিটেটেড হচ্ছি, তাকে জাজ করছি, আচ্ছা এই মানুষটা এভাবে কেন খাচ্ছে, এভাবে কেন শব্দ করছে। কিন্তু আমি যদি ভাবি যে এটা তো আমার কন্ট্রোলে নাই, আমি কেন এটা নিয়ে ভাবছি, আমি বেটার আমার যে খাবার, সেই খাবারটাকে এনজয় করি না কেন। তাহলে ওই যে ভাবনা, সেই ভাবনা ভেবে যেটা আমি কন্ট্রোল করতে পারছি না, সেই কন্ট্রোল করতে না পারা বিষয়টা নিয়ে না ভেবে আমি যে আমার খাবার, সেই খাবারটাকে আমি উপভোগ করতে পারব। তাই আমাকে বুঝতে হবে যে সব কিছু অ্যাকচুয়ালি আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। জীবনে অনেক 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 ঘটনা আছে যেটা আমার নিয়ন্ত্রণের বাহিরে। তো আমি যখন বুঝতে পারবো কোন বিষয়টা আমার নিয়ন্ত্রণের বাহিরে, সেই বিষয়টা আমি নিয়ন্ত্রণ করতে যাব না। হ্যাঁ, আমরা সবাই অনেক সময় দেখা যাচ্ছে খুব পারফেকশনিস্ট হতে চাই, সবকিছু একদম পারফেক্ট, একদম যেটা যেরকম হওয়া উচিত, যেটা যেরকম হতে হবে বলে আমি মনে করছি, সেটা সেভাবেই হতে হবে। কিন্তু সেটা আমার ভাবনা, সেটা সেরকম নাও হতে পারে। এটা হচ্ছে আমার কাছে বিষয়টা ভালো লাগছে না। একটা গাছ হয়তো যতটুকু সবুজ, সে ততটুকুই সবুজ। আমি বলছি এই সবুজটা আমার ভালো লাগছে না, এই সবুজটা এরকম না হয়ে ওরকম সবুজ হলে ভালো লাগতো। সেটা হচ্ছে আমার পারসেপশন, কিন্তু গাছটার রংটা যেমন হওয়ার সেটা তেমনই। তাহলে বুঝতে পারলাম পারফেকশন মানে নিখুঁত হওয়া না, এটা হচ্ছে আমার কাছে সেই বিষয়টা ভালো না লাগা, এবং এটা অন্যদের জন্য এবং সেই সাথে আমার নিজের জন্য ভীষণ ক্লান্তিকর। এইটা যখন আমি বুঝতে পারবো, তখন আমি এই বিষয়টাকে, এই ভাবনাটাকে খুব সহজেই ছেড়ে দিতে পারবো। অনেক সময় অনেক বিষয়কে আমরা ছেড়ে দিতে পারি না, যে বিষয়টাকে আসলে আমরা খুব সহজেই ছেড়ে দিতে পারি, সে বিষয়টাকে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই। সেটা কোনো বস্তু হতে পারে, সেটা কোনো সম্পর্ক হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সেই ওভার থিঙ্কার না হয়ে সে বিষয়টাকে যদি আমি ছেড়ে দেই, তাহলে আমার জীবনটা আরো খুব সহজ হয়ে যেতে পারে। আরেকটা বিষয় বোঝাটা খুব জরুরি, যে সব বিষয় কি আমি ছেড়ে দিব, সব জায়গায় কি আমি হাল ছেড়ে দিব? সেটা মোটেও না। বিষয়টা হচ্ছে যেটা আমার নিয়ন্ত্রণে নেই সেটা আমি ছেড়ে দিব, কিন্তু যেটা আমার নিয়ন্ত্রণে আছে, যেটাতে আমি কাজ করতে পারি, যেটাকে আমি ফিক্স করতে পারি বলে আমার মনে হচ্ছে, সেই জায়গাটাকে অতি অবশ্যই আমি ফিক্স করব। তো কথা বলতে বলতে আজকে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কখনো কখনো কোনো বিষয় আমরা ছেড়ে দিতে পারি, জাস্ট বলতে পারি ইটস ওকে, লেট ইট গো। সেটা কি করে বলবো, সেটা বলবার, সেটা করবার 4টা উপায়ের কথা বলছিলাম। নাম্বার 1, অন্যের সাথে নিজেকে তুলনা না করা। নাম্বার 2, সবসময় অন্যকে খুশি করার প্রবণতা বাদ দেয়া। নাম্বার 3, সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করা। নাম্বার 4 হচ্ছে পারফেকশন, সবকিছুতে পারফেকশন না খোঁজা। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে। আর যদি আমার কথাগুলো ভালো লেগে যায়, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব আপনি করতেই পারেন। অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায়।